বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মঙ্গলবার 19 নভেম্বর, 5 অগ্রহায়ণ। বাংলাদেশের সবগুলো পত্রিকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম নিয়ে হাজির হয়েছি। আমার সামনে আছে বার্তা 24। সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেফতার, ওরা বলছে। আর বলতেছে ভয়াবহ বায়ু দূষণের দিল্লি, ঢাকার বাতাসের স্বাস্থ্য ঝুঁকি কতটা। এদিকে আমরা দেখতে পাচ্ছি 57 লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড প্রস্তুত করেছে টিসিবি। কেমন থাকবে আজকের আবহাওয়া, পঞ্চগড়ে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু। এই ছিল আমার কাছে বার্তা 24-এর প্রধান শিরোনাম। আমরা চলে যাচ্ছি দেশ রূপান্তর। দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে, সেই দিনের রাজাদিরাজ আজ। এখানে আমরা দেখতে পাচ্ছি আইসিটি প্রতিমন্ত্রী, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের একটি ছবি। এদিকে আমরা দেখতে পাচ্ছি 44 বিসিএস এর ভাইবা বাতিল ও 46 পিলির ফল নতুন করে। আওয়ামী লীগ বিষয়ে বিএনপির মত আগ্রহ করতে পারে না, নির্বাচন নিয়ে ডক্টর ইউনূস। মুজিব শতবর্ষের টি শার্ট এখন নিতে চায় না কেউ। এই ছিল আমার কাছে দেশ রূপান্তরের প্রধান প্রধান শিরোনাম। আমরা চলে যাচ্ছি প্রথম আলোতে। প্রথম আলোর সংবাদ শিরোনামে আমরা দেখতে পাচ্ছি, শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করতে হবে 1 মাসে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা আছে, সফলতা কম, স্বস্তি আসেনি। সরকারের 100 দিন, বাজার পরিস্থিতি। নির্বাচিত সরকারের মেয়াদ কমানোর পক্ষে নয় বিএনপি, অন্য দলে নানা মত। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্র সংস্কারের পথ নকশা প্রয়োজন, রাজনৈতিক দলেও সংস্কার জরুরি। টিআইবির সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সরকার পতন পরবর্তী 100 দিনের উপর নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরেছেন টিআইবি। যাদের সম্পৃক্ততা নেই মামলা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশ। প্রেস উইংস সংবাদ সম্মেলন, ঢাকা। এই ছিল আমার কাছে প্রথম আলোর প্রথম পাতাতে সংবাদ শিরোনাম। আমরা চলে যাচ্ছি বাংলাদেশ প্রতিদিন। অবিলম্বে রোডম্যাপ চায় বিএনপি, আর চলতি সপ্তাহেই নির্বাচন কমিশন। তিতুমির শিক্ষার্থীদের তুলকালাম, গ্রেফতার ও রিমান্ডের পুরানো ধারা বিদ্যমান। 46 বিসিএসে আবার ফল হবে, 44-এর ভাইবা বাদ। এখানে ওরা এটা সংবাদ শিরোনাম করেছে। ট্রাইব্যুনালের কাঠগড়ায় সেই হেভিওয়েটরা। এখানে দেখছি শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত 1 মাসের মধ্যে শেষ করার নির্দেশ। চলতি সপ্তাহেই নির্বাচন কমিশন, রাষ্ট্রপতির কাছে যাচ্ছে সংক্ষিপ্ত তালিকা, বরণে প্রস্তুত কার্যালয়ে। নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যমত থাকা উচিত। শেষ হলো এপ্রিলের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব বলতেছে হাফিজ। 4 বছরের কথা বলেননি প্রধান উপদেষ্টা। প্রেস উইংস। ট্রাইব্যুনালের কাঠগোলায় সেই হেভিওয়েটরা। ও এস আলমের শেয়ার বিক্রিতে আদায় হবে 10,000 কোটি টাকা, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। এই ছিল আমার কাছে বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম। আমরা চলে যাচ্ছি যুগান্তরে। যুগান্তরের প্রধান শিরোনাম দেখতে পাচ্ছি এখানে, শেখ হাসিনার মামলার প্রসঙ্গে ট্রাইব্যুনাল 1 মাসে তদন্ত শেষের নির্দেশ। আর প্রধান উপদেষ্টা 4 বছরের কথা বলেননি, প্রেস সচিব বলছে। প্রথম পাতাতে সংবাদ শিরোনাম। আমরা চলে যাচ্ছি বাংলাদেশ প্রতিদিন। অবিলম্বে রোডম্যাপ চায় বিএনপি, আর চলতি সপ্তাহেই নির্বাচন কমিশন। তিতুমির শিক্ষার্থীদের তুলকালাম, গ্রেফতার ও রিমান্ডের পুরানো ধারা বিদ্যমান। 46 বিসিএসে আবার ফল হবে, 44-এর ভাইবা বাদ। এখানে ওরা এটা সংবাদ শিরোনাম করেছে। ট্রাইব্যুনালের কাঠগড়ায় সেই হেভিওয়েটরা। এখানে দেখছি শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত 1 মাসের মধ্যে শেষ করার নির্দেশ।
চলতি সপ্তাহেই নির্বাচন কমিশন রাষ্ট্রপতির কাছে যাচ্ছে সংক্ষিপ্ত তালিকা বরণে প্রস্তুত কার্যালয়ে। নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যমত থাকা উচিত। শেষ হলো এপ্রিলের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব বলতেছে হাফিজ। 4 বছরের কথা বলেননি প্রধান উপদেষ্টা প্রেস উইংস। ট্রাইব্যুনালের কাঠগোলায় সেই হেভিওয়েটরা ও এস আলমের শেয়ার বিক্রিতে আদায় হবে 10,000 কোটি টাকা, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। এই ছিল আমার কাছে বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম। আমরা চলে যাচ্ছি যুগান্তরে। যুগান্তরের প্রধান শিরোনাম দেখতে পাচ্ছি এখানে, শেখ হাসিনার মামলার প্রসঙ্গে ট্রাইব্যুনাল 1 মাসে তদন্ত শেষের নির্দেশ। আর প্রধান উপদেষ্টা 4 বছরের কথা বলেননি, প্রেস সচিব বলছে দলগুলোর সংস্কার বাদ দিয়ে নির্বাচন চাইলে তাই করব, আল জাজিরাকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন। এদিকে আমরা দেখছি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি, সড়ক রেলপথ অবরোধ, ট্রেন হামলা ও ভাঙচুর। কোনো প্রতিষ্ঠানকে মরতে দেব না, ইসলামী ব্যাংকের সংবাদ সম্মেলনের গভর্নর। এদিকে বলতেছে বেক্সিম গ্রুপের ফের ঋণ নেওয়ার চেষ্টা। বাঞ্ছারামপুরে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে আহত 40, সম্মেলন বাতিলের দাবিতে মিছিল। এই ছিল আমার কাছে দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম। আমরা চলে যাচ্ছি সমকালে। সমকালে আমরা দেখতে পাচ্ছি সব ক্ষেত্রে দখল, আধিপত্য ও চাঁদাবাজির সংস্কৃতি বহাল, বিএনপির অগ্রাধিকার নির্বাচন, জামাত চায় সংস্কার, হাসিনার বিরুদ্ধে তদন্ত 1 মাস শেষ করার নির্দেশ। এদিকে আমরা দেখতে পাচ্ছি শ্রম খাত নিয়ে পশ্চিমাদের অবস্থান অপরিবর্তিত, শিক্ষার্থীদের অবরোধে দুর্বিষহ দিন, তিতুমির কলেজের বিশ্ববিদ্যালয় করার দাবি। এই ছিল সমকালের প্রধান শিরোনাম। আমরা চলে যাচ্ছি দৈনিক জনকণ্ঠ। গণহত্যার বিচার শুরু, 9 মন্ত্রীসহ 13 জনকে আদালতে হাজির। ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে, বাড়ছে মৃত্যু ও আক্রান্ত। প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রোডম্যাপ না থাকার হতাশ। এদিকে আমরা দেখতে পাচ্ছি কলেজ ক্লোজ ডাউন ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন তিতুমিরের শিক্ষার্থীরা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হওয়া উচিত, আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস। ছিল দৈনিক জনকণ্ঠের প্রধান শিরোনাম। আমরা চলে যাচ্ছি নয়া দিগন্তে। নয়া দিগন্ত আমরা দেখতে পাচ্ছি ওই অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হওয়া উচিত, আল জাজিরা ডক্টর ইউনূস 1 মাসের মধ্যে হাসিনার বিরুদ্ধে তদন্ত কাজ শেষ করার নির্দেশ। এবং আনিসুল সালমান সহ 13 জনকে গণহত্যার মামলায় ট্রাইব্যুনালে হাজির। জলবায়ু ক্ষতিপূরণের অর্থে নিশ্চয়তা পাওয়া যায়নি, শেষ হয়ে আসছে কোপা 29 সম্মেলন। প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত মির্জা ফখরুল। 5 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ। এই ছিল নয়া দিগন্তের প্রধান শিরোনাম। আমরা চলে যাচ্ছি ইত্তেফাকে। আমরা দেখতে পাচ্ছি ওইখানেই বলতেছে জুলাই আগস্ট গণহত্যার মামলা, সাবেক 9 মন্ত্রী সহ 13 আসামি ট্রাইব্যুনালের কাঠগড়ায়। এদিকে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের ছবি। গণ আন্দোলনে পঙ্গুত্ব বরণকারীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ, মানুষের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি বহু নেতাকর্মী প্রাণ দিয়েছে তারেক রহমান। এখানে আল জাজিরার সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলতেছে নতুন সংবিধানে সংসদের মেয়াদ 4 বছর করা হতে পারে। শেখ হাসিনা নিজেকে প্রধানমন্ত্রী দাবি করাটা অবাস্তব, বাংলাদেশ ও ভারতকে একসঙ্গে কাজ করতে হবে। ট্রাম্পের সঙ্গে অতীতে কথা হয়নি, তবে রিপাবলিকান দলেও বন্ধু আছে। এটাই ছিল। এদিকে আমরা দেখতে পাচ্ছি রেল লাইন ও সড়ক অবরোধ, ট্রেনে হামলায় আহত 15, তিতুমির কলেজের বিশ্ববিদ্যালয় করার দাবি, শিক্ষা উপদেষ্টা আশ্বাস না পেয়ে অনশনে 14 শিক্ষার্থী। 3 বিসিএস নিয়ে বড় সিদ্ধান্ত নিল পিএসসি, প্রশ্নপত্র ফাঁস নিয়ে বৈঠক।
স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফেসবুক লাইভে এসে বাঁচানোর আকুতি, পরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। এই ছিল ইত্তেফাকের প্রধান শিরোনাম। আমরা চলে যাচ্ছি কালের কণ্ঠে। কালের কণ্ঠে দেখতে পাচ্ছি দেশ নিরাপত্তা সেবার চাহিদা বেড়েছে, মানে দেশে নিরাপত্তা সেবার চাহিদা বেড়েছে, এটা হচ্ছে বেসরকারি খাত ও অপরিহার্য হয়ে উঠেছে। এই বাধা অতিক্রম করে বুথের টাকা সরবরাহ বড় চ্যালেঞ্জ। নীতিমালা হলে পুলিশের পরিপূরক হতে পারেন নিরাপত্তা কর্মীরা। এই ছিল কালের কণ্ঠের প্রথম পাতার প্রধান শিরোনাম। আমরা চলে যাচ্ছি আমাদের সময়। আমাদের সময় দেখতে পাচ্ছি নেতৃত্বের দায় হাসিনা সহ ৪৬ জনের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগ, ৪ বছর মেয়াদের কথা বলেননি প্রধান উপদেষ্টা প্রেস সচিব। ট্রাম্প প্রেসিডেন্ট বলে হঠাৎ নেতিবাচক কিছু দেখছি না, আল জাজিরাকে ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কার ও রাজনৈতিক বন্দোবস্ত অর্জনের রোডম্যাপ দরকার, টিআইবির প্রতিবেদন। শিক্ষার্থীদের অবরোধ বিক্ষোভ, রাজধানী জুড়ে ভোগান্তি, তিতুমির কলেজের বিশ্ববিদ্যালয় করার দাবি। নভেম্বরের ১৬ দিনে $১২৫ কোটি বেশি রেমিটেন্স। প্রধান উপদেষ্টার ভাষণে আশাহত হয়েছি, মির্জা ফখরুল বলছে। রাষ্ট্র সংস্কারের গণমাধ্যম সহ আরও ৫ কমিশনের সদস্য চূড়ান্ত। এস আলমের শেয়ার বিক্রি করে ১০,০০০ কোটি টাকা আদায় হবে, সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। এই ছিল আমাদের কাছে আমাদের সময়ের প্রধান শিরোনাম। আমরা চলে যাব দৈনিক ইনকিলাব। ইনকিলাব এখানে বলতে খুনিদের বিচার শুরু, জুলাই আগস্ট গণহত্যা, পর্দার আড়ালে বাণিজ্য সচিব, হাসিনা রেজিমের ব্যবসায়ী সিন্ডিকেট এখনও বহাল। প্রথম আলোরা কি চায়, এটা ওরা বলতেছে শুধু নির্বাচন দেওয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়। নাহিদ ইসলাম, ব্যক্তি না থাকলেও প্রতিষ্ঠান চলবে, সংবাদ সম্মেলন গভর্নর। ইসলামী ব্যাংক থেকে ৮০,০০০ কোটি টাকা নিয়েছে এস আলমের চেয়ারম্যান। কারফিউ জারির পরও অশান্ত মণিপুর, নদীতে ভেসে এলো দাদি নানির লাশ। এটা একটা বাইরের খবর। এই ছিল আমার কাছে দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম। আমরা চলে যাচ্ছি ভোরের কাগজ। ভোরের কাগজে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন দিতে হবে ১ মাসের মধ্যে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যা মামলায় ১৩ জনের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো নির্দেশ। ব্যাংক উজাড়, খেলাপি ঋণ। আর্থিক অনিয়ম, মোট ঋণের ১৭%ই খেলাপি। জুলাই সেপ্টেম্বর খেলাপি বেড়েছে ৭৩,৫৮৬ কোটি টাকা। দিনের সড়ক রেল অবরোধ, সন্ধ্যায় সচিবালয় অন্বেষণ, তিতুমির বিশ্ববিদ্যালয় করার দাবি। আজও অবরোধ চলবে, ট্রেনে পাথর নিক্ষেপ, রক্তাক্ত যাত্রী। শান্ত হওয়ার আহ্বান প্রেস সচিবের। তথ্য উপদেষ্টা বলতেছে বিপ্লবী সরকারের শুধু নির্বাচন দেওয়াই কাজ নয়, আগুনে ঘি ঢাললেন বাইডেন। রুশ ইউক্রেন যুদ্ধ, ক্ষমতা ছাড়ার আগে যুদ্ধের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা। এই ছিল ভোরের কাগজের প্রধান শিরোনাম। আমরা চলে যাচ্ছি কালবেলাতে বলতেছে বিএনপিতে কোন্দল মাথাচাড়া। আর দেখতে পাচ্ছি জুলাই আগস্ট গণহত্যার তদন্তের সময় ১ মাস। সংস্কার ভুলে নির্বাচন চাইলে তাই করব। সংস্কার ভুলে নির্বাচন চাইলে তাই করব বলতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ৩ বিসিএস নিয়ে নতুন সিদ্ধান্ত, আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি হতেই হবে, জামাতের আমির বলছে। সাবেক মেয়র তাপসকে দায়মুক্তির উদ্যোগ।